ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্রাং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 21শে ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে এবং সূর্য চন্দ্রদেব আজকের দিনে শুক্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকছে ম্যাক্সিমাম সময়। তো পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, তাই শুক্রদেবের প্রভাবটা আজকের দিনে 70% থাকছে, কিন্তু আজকের দিনে কম্বাস্ট অবস্থায় আছে, তাই একটু কম খামতি হয়ে গেল, কিন্তু চন্দ্রদেব ড্যামেজ হয়ে আছে, 9% মাত্র নিয়ে কাজকর্ম করবে। আজকের দিনে মকর রাশির বন্ধুরা কিন্তু অষ্টক বর্গে ভালো ডট পেয়ে বসে আছেন, 34, অনেকটাই ভালো। অপরদিকে আপনি রূপার র্যাঙ্কিং পাচ্ছেন আজকের দিনে 7.18, তো সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে। 99% রবিদেব নিয়ে কাজ করছে, রবিদেবের পাওয়ার থাকছে। চন্দ্রদেব 9% কম্বাস্ট, ভালো হবে না। চন্দ্রের জন্য একটু ড্যামেজ ফিল করতে হবে। এবং মঙ্গল আজকের দিনে 61%, আজকের দিনে ড্যামেজ আছে একটুখানি। আর বুধদেব তো একটুখানি ট্র্যাপিংয়ের মধ্যে পড়ে আছে, 33% কাজ করবে। বৃহস্পতিদেব ভালো কাজ করবে 83%, শুক্রদেব 70% কাজ করবে আজকের দিনটায়, শনিদেব 52% কাজ করবেন এবং পুষ্কর আছে, ভালো পথ কিছুটা দেবে। শুক্রদেবও কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। মঙ্গল, চন্দ্র এবং কি শুক্র, এটা কিন্তু কম্বাস্ট হয়ে আছে, মাথায় রেখে চলতে হবে। আজকের দিনে বেশ কিছু ভালো যোগ তৈরি আছে, এই চতুর্গ্রহের যোগ তো অনেকগুলো ভালো ভালো যোগ তৈরি হয়ে আছে, আবার বাজে যোগও তৈরি হয়েছে। আসছে আলোচনায়, বিস্তারিত আলোচনা আসবো। আজকের দিনে যেহেতু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাবে, সেক্ষেত্রে আপনাদের কী হবে আজকের দিনটায়, ব্যয়ের জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। বিস্তর ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর কিন্তু অষ্টমভাবে আছে, তো একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। সূর্য, মঙ্গল, শুক্র এরা কম্বাস্ট হয়ে আছে, ভালো ভালো বুঝছি না, এই জায়গাটা কিন্তু খারাপ আছে। মকর রাশি 34 ডট, তো সেক্ষেত্রে খারাপ নয়। এদিকে মঙ্গল দোষ, চন্দ্র মঙ্গল যোগ, শকর যোগ, গজকেশরী আনফা, বঞ্চনা চর্বিত এবং ভাসি যোগের সৃষ্টি হয়ে আছে। তো সার্বিকভাবে আমি বলবো ব্যয়ের জায়গাটা কিন্তু থাকছে, মানসিক চাপ থাকবে, নির্ধারিততা থাকবে, অস্থিরতা বাড়বে। আর যদিও বা সূর্য এবং বৃহস্পতি কিছুটা আপনাকে ফলদায়ক জায়গায় করে দেবে, বিশেষত কাজ, পেশাগত ক্ষেত্র এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্র, চাকরির জায়গাটা ক্ষেত্রে ভালো করে দেবে। ঘুমের সমস্যা হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়বিক চাপ, পেটের গণ্ডগোল, এই চোখের জ্বালা, মাথা ভার, এগুলো হতে পারে। গজকিশোরী যোগ যেহেতু আছে, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে হচ্ছে, কিন্তু শুক্র চন্দ্রের যে কম্বাস্ট অবস্থা আছে সেইটা থাকার কারণে যাদের চন্দ্র শুক্র খুব খারাপ আছে, তাদের কিন্তু চর্মরোগ হতে পারে। এবং কি বলবো, যাদের সুগার রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কষ্টদায়ক জায়গা তৈরি হতে পারে। আজকের দিনটায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনঃসংযোগের অভাব হতে পারে। ভাষার দক্ষতা শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর্ট, মিউজিক, ডিজাইন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। আর রচনাভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। রিসার্চ, টেকনোলজি, লিগাল সাবজেক্টের ক্ষেত্রে পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে। অর্থের ক্ষেত্রে আবারও বলছি, বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে, কিন্তু খরচা পাহাড় হতে যাচ্ছে। লোন অনুমোদন হতে পারে, পারিবারিক সহায়তা পেতে পারেন। চাকরির ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ্য থাকছে। ইতিবাচক জায়গা তৈরি হলে কী হবে, ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে অনেকটা বেশি পরিমাণে। বিনিয়োগ একটু সাবধানে করতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে সাফল্য পাবেন। সিনিয়রদের অথরিটি থেকে কিছুটা উপকার পেতে পারেন আজকের দিনে। কাজের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে, নতুন দায়িত্ব প্রাপ্তি, পদোন্নতির ইঙ্গিত এগুলো দেখা যাচ্ছে। সহকর্মীদের প্রতি একটু সতর্ক থাকতে হবে, কেন তারা ঈর্ষা করবে আজকের দিনে, পিছনে লাগবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে লাভ হতে যাচ্ছে, মডারেট লাভ হবে মোটামুটি। যোগাযোগ, অনলাইন ব্যবসা, সার্ভিস ক্ষেত্রে মোটামুটি ভালো হতে যাচ্ছে। স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত ক্ষেত্রে এড়িয়ে যান। আবেগ লুকিয়ে রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে দূরত্ব, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে আজকের দিনে। মঙ্গল শুক্রের কম্বাস্ট অবস্থা প্রেমের ক্ষেত্রে উত্তেজনা, আবেগ দিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে অস্থিরতা আসবে, স্বামী স্ত্রীর মধ্যে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে শুভ হতে যাচ্ছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা ভালো,
উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তান সুখ মোটার উপরে ঠিকঠাক থাকবে আজকের দিনটা। আজকের দিনটায় দেখুন, চন্দ্র আপনাকে ধর্মকর্মের দিকেও প্রভাবিত করবে, মেডিটেশন আধ্যাত্মিক ক্ষেত্রে মোটিভেশন দিয়ে দিতে পারে। খারাপ তো, কিন্তু এইখানে শুক্র এই যে চতুর্গ্রহের যে যোগ আছে, সেই যোগের কারণে আপনার এইগুলো হওয়ার সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে সাফল্য দেবে। যাই হোক, আজকের দিনটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, ব্যয়টাকে যদি ঠিকঠাক করতে পারেন, সে মানে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে গাঢ় সবুজ নীল রং ব্যবহার করুন। আর 8-3 সংখ্যাটা যাচ্ছে সকাল 8:15 থেকে 10:45, দুপুরবেলা 3:10 থেকে 4:45, সন্ধ্যাবেলা 7:20 থেকে 8:55 সময়গুলো কাজে লাগান, ভালো হবে আপনাদের। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নতুন পরিকল্পনায় সফলতা পাবেন, সংবেদনশীল মন হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা, শিল্প, সঙ্গীতের ক্ষেত্রে অগ্রগতি হবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, অর্থ সম্পর্কে সতর্কতার দরকার। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে ভালো সুনাম বাড়বে, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, স্বাস্থ্য ব্যাপারে অস্থিরতা দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।